বন্ধুরা, দাপর যুগে যখন পাণ্ডবরা মহাভারতের যুদ্ধে জয়লাভ করে তখন তাদের এটা ভেবে অনুশোচনা হতে লাগে যে তারা নিজের ভাই এবং নিজের আত্মীয় স্বজন ও গুরুজনদের হত্যার কারণ হয়ে তারা মহাপাপ করেছেন। আর সেজন্যই তারা এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কাশী চলে যায়। কিন্তু ভগবান শিব যখন এটা জানতে পারে যে পাণ্ডবরা তার দর্শনের জন্য আসছে, তখন ভগবান শিব কাশী থেকে কেদারনাথ চলে যায়। তখন পাণ্ডবরাও মহাদেবের পেছন পেছন কেদারনাথ চলে যায়। তখন ভগবান শিব পাণ্ডবদের থেকে বাঁচার জন্য একটি ষাঁড়গরুর রূপ ধারণ করে একাধিক ষাঁড়ের ভিড়ে মিশে যায়। তখন ভীম নিজের বিশাল রূপ ধারণ করে এবং তার দুটি পা দুটি পাহাড়ের দিকে করে দাঁড়িয়ে থাকে। তখন ভীমের বিশাল চেহারা দেখে সব গরুই ভীমের পায়ের নিচ দিয়ে চলে যায়। কিন্তু ভগবান শিব তো তা করবে না, কারণ ভগবান শিবের ভীমের পায়ের নিচ দিয়ে যাওয়া পছন্দ নয়, তাই তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন। আর তখনই ভীম ভগবান শিবকে চিনতে পারে। তখন ভগবান শিব পাণ্ডবদের ভক্তি ও নিষ্ঠায় খুশি হয়ে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি করে দেয়। আর তারপর পাণ্ডবরা কেদারনাথ মন্দিরের নির্মাণ করে, যেখানে আজও ষাঁড়গরুর পিঠের আকৃতির মতো শিবলিঙ্গের পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবে।